বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি গরুর খামার বা গরুর সেক্টরে এসে কারা কখনোই সফলতার মুখ দেখতে পারবে না আর কি। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আশা করি যে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনি কি করলে খামারে সফলতা অর্জন করতে পারবেন, আর কি কি থাকলে আপনার মধ্যে আপনি খামারে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। এই বিষয়টা নিয়ে একেবারে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে সারাদিন দেখা গেছে আপনার খামারের পিছনে সময় দিতে দিতে অনেক সময় দিনের বেলা সময় হয়ে ওঠে না। আর মানে একেবারে নির্জন ভাবে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করব সেটাও আসলে হয়ে ওঠে না আর কি। তো এই কারণে আজকে রাত্রে ভিডিওটা করা। তো মূলত হচ্ছে যে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে কারা কখনো মানে খামার করে সফলতার মুখ দেখতে পারবে না, এটা একটা মানে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি। তো মূলত হচ্ছে যে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এই সেক্টরে, সেক্ষেত্রে যদি আপনি এই খামার শুরু করেন আর আপনার মধ্যে যদি শিকার কোনো আগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনি এই সেক্টরে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। কারণ হচ্ছে দেখা গেছে একটা বিষয় মনে রাখবেন যে আপনি বা আমি ধরেন একটা খামার শুরু করলাম, সেটা গরুর খামার হতে পারে, ছাগলের খামার হতে পারে। হয়তো বা আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না, আমার কাছে টাকা আছে, এই কারণে আমার একটা শখ, আমি এই খামার করব বা এখান থেকে আমি কিছু পয়সা দেখা গেছে আপনার প্রফিট করব, এরকম হয়তো উদ্দেশ্য আর কি। তো মূলত হচ্ছে যদি আমি একেবারে কিছু না জানি, সেক্ষেত্রে আমার মানে আমি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে। তো ওই সমস্যাগুলোর মোকাবিলা করতে যে এক সময়টা হবে যে আমি আসলে কখনোই সফলতার মুখ দেখতে পারবো না। আর এখানে যদি আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনি একেবারে নতুন বা আমি একেবারে নতুন অবস্থায় শুরু করছি, কিন্তু যখন আমি ভুলগুলা করছি, এক একটা ভুল থেকে আমি যদি এক একটা শিক্ষা নিয়ে আমি নেক্সট টাইম যদি ওই ধরনের ভুল না করি, সেক্ষেত্রে আমি হয়তোবা একটা সময় যায় হয়তোবা এটার একটা প্রফিট আসতে পারে বা আমি একটা সফলতার মুখ দেখতে পারবো। কিন্তু যদি আমি ভুলগুলো থেকে কখনোই শিক্ষা গ্রহণ না করি, সেক্ষেত্রে আসলে আমার পক্ষে কোনোভাবে এখান থেকে সফলতা বা আপনার পক্ষে কোনোভাবে এখান থেকে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব না আর কি। তো আরো কিছু বিষয় আছে, যেমন কি হচ্ছে যদি আপনি একেবারে যদি নতুন হয়ে থাকেন, তো সেক্ষেত্রে হবে যে আপনি যদি মনে করেন যে মানে একেবারে একঘেয়েমি ভাবে, মানে ধরেন আপনি গরু কিনে নিয়ে আসলেন, গরু সম্পর্কে কোনো আইডিয়া নাই, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো ট্রেনিং দেয়, কারো কাছ থেকে কোনো পরামর্শ নাই, এই ক্ষেত্রে যদি এইভাবে যদি আপনি খামার করতে যান, আপনি কত কেজি দুধ মানে উৎপাদন হবে একটা গাভী থেকে, ওই গাভীটাকে আপনি কত কেজি দানাদার দিতে হবে, কত কেজি ঘাস দিতে হবে, আবার ঘাসের যত্ন নিতে হবে কিভাবে, মানে একেবারে টাইম মেনটেন, তারপরে হচ্ছে যে আপনার প্রপারলি হচ্ছে ম্যানেজমেন্ট, এগুলার বিষয়ে যদি আপনার টোটালি কোনো ধারণা না থাকে আর আপনার যদি জানারও কোনো ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে আসলে সফলতা অর্জন করা মানে খুবই টাফ ব্যাপার আর কি। তো মূলত হচ্ছে যদি আপনি এটা একেবারে না জেনেও শুরু করেন, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনি, যদি আপনার শিখার আগ্রহ থাকে, অনেকে প্রশ্ন করেন যে আমি আসলে কি দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ষাঁড় গরু দিয়ে প্রথম অবস্থায় শুরু করতে পারেন। যে কয়টা ষাঁড় আপনি একা মানে আপনার সামাল দিতে পারবেন, এই কয়টা ষাঁড় দিয়ে আস্তে আস্তে শুরু করেন। এরপরে দেখবেন যে আপনি একটা সময় ওইখান থেকে যদি আপনি মনে করেন যে আমি আস্তে আস্তে শিখার চেষ্টা করব, তো সেক্ষেত্রে হবে যে আপনি মোটামুটি যদি নিজে নিজে যদি সবকিছু করেন আর যদি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন আর ওই ভুল যদি না করে থাকেন পরবর্তীতে, সেক্ষেত্রে আশা করি যে আপনি একটা সময় যায় এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ওই শিক্ষাটাকে কাজে লাগিয়ে হয়তো বা নেক্সট টাইম আপনি এটা থেকে প্রফিট করতে পারবেন বা সফলতার মুখ দেখতে পারবেন আর কি। তো আবার কিছু কিছু যেমন কি আছে এরকম যে প্রবাসী হয়তো দেখা গেছে বিদেশে থাকে, আমাদের ভিডিও বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলা দেখে মানে একটা স্বপ্ন দেখে যে আমি মানে দেশে গিয়ে একটা খামার করব। তো ওনারা যদি অনেক সময় আসে, একেবারে দেখা গেছে করে কি যে একেবারে 5-10 লাখ 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 টাকা নিয়ে আসে, আসার পরে একেবারে ধরেন আপনার 2-4 বছর যাবত এই জিনিসটা ইউটিউবে দেখতেছে, এই বিষয়গুলো জানতেছে, চেষ্টা করতেছে আর কি, হ্যাঁ। তো দেখতে দেখতে একটা সময় হজবড় হয়ে যায় সবকিছু, এরপরে দেখা গেছে উনি 10 লাখ টাকা ওনার সাথে করে নিয়ে আসছে, ওটা দিয়ে উনি খামার করবে, কিন্তু উনি খামারের যে শেডটা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে 3 লাখ 4 লাখ টাকা মানে নষ্ট করে ফেলে। এর পরবর্তীতে দেখা গেছে আপনার ওই 6 লাখ টাকা দিয়ে আর খামার ভরে একটা মানে গরু উঠানো যায় না আর কি। তো
তো যারা হয়তো দেখা গেছে 10 লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি খামার করার চিন্তা করবেন, আপনাকে প্রথমে জানতে হবে যে আসলে খামারটা শেডটাকে তৈরি করার জন্য আমি কত কম খরচে শেডটা তৈরি করতে পারি। কারণ এটা হচ্ছে যে আপনার একেবারে স্থায়ী না। কারণ হয়তো দেখা গেছে আপনি যদি কোনো কারণে আল্লাহ না করুক প্রফিট যদি না করতে পারেন, সেক্ষেত্রে এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলেও আপনি দেখা গেছে গরুর পিছনে যে ইনভেস্টটা করবেন, সেটা হয়তো গরু বিক্রি করে আপনি অল্প কিছু লস হইলেও আপনি সেখান থেকে কামব্যাক মানে কিছু টাকা পাবেন। কিন্তু যখন আপনি শেডটার পিছনে প্রায় 4 লাখ টাকা খরচ করে ফেলবেন, ওই শেডের পিছন থেকে আপনি দেখা গেছে 4 লাখের জায়গায় আপনি 1 লাখও বের করতে আপনার কষ্ট হয়ে যাবে বা করা সম্ভব হবে না। তাহলে দেখা গেছে 3 লাখ টাকা, বাকি 3 লাখ টাকা শেডের পিছনে অযথাই নষ্ট হয়ে গেছে আর কি। তো আরো কিছু আছে, যেমন কি হচ্ছে যে যারা একেবারে রাখাল নির্ভর, মানে টোটালি ধরেন আপনি কিছু জানেন না, আপনার কাছে টাকা আছে, আপনি একজন রাখাল রাখবেন, হয়তো যে 4টা 5টা গরু কিনবেন, বা দেখা গেছে 2জন রাখাল রাখলেন, আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করলেন বা 1 কোটি টাকা ইনভেস্ট করলেন, 5জন রাখাল রাখলেন, হয়তো 1 কোটি টাকা ইনভেস্ট করলে হয়তো আপনার 5জন 6জন হয়তো রাখাল রাখতে হবে। তো রাখলেন কিন্তু আপনি কিছুই জানেন না। হ্যাঁ, আপনি যেহেতু কিছুই জানেন না, সেক্ষেত্রে হবে কি যে আপনি টোটালি রাখাল নির্ভর হয়ে আপনি খামারটাকে শুরু করতে হবে। তো প্রথম অবস্থায় দেখা গেছে যদি আপনি একেবারে সমানে মানে গরু কিনে শুরু করে দেন, যে আপনি 50 লাখ টাকার গরু কিনে ফেলছেন, 20টা গাভী কিনে ফেলছেন, তারপর হচ্ছে যে দুধ বিক্রি করবেন কোন জায়গায় সেটাও আপনার মানে ঠিক নাই। এরপর হচ্ছে যে আপনি যে সার কিনে আনছেন, ওটা কিভাবে মোটা তাজা করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোত্থেকে কিনতে হবে, কত টাকা দিয়ে কিনতে হবে, আর এটা থেকে আমি কত টাকা প্রফিট নিতে হবে, এটার পিছনে কত টাকা ইনভেস্ট করতে হবে, আরো ধরেন এটা দানাদার খাবার বা ঘাসের খাবারের ক্ষেত্রে আর কি, কত মাস আসলে এটাকে পালন করতে হবে, কত মাসের ভিতরে এটা সেল করে দিতে হবে, এই বিষয়গুলো টোটালি যদি আপনার না জানা থাকে, আর আপনি যদি খামার করেন পুরো রাখালের উপরে নির্ভর করে, বা দেখা গেছে আপনার একজন খামারে একজন ম্যানেজার রাখছেন, ওর উপরে নির্ভর করে যদি আপনি খামার করতে যান, আর এই বিষয়ে যদি আপনার টোটালি কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি প্রফিট করতে পারবেন না। কারণ হচ্ছে যে আমি আমার চোখে দেখাই বলি যে আমি যখন ফার্স্ট টাইম আমার এই হাতে খড়ি যখন এই কাজটা আমি যখন শিখি এই খামার লাইনে, একটা সময় ছিল যে আমি গরু দেখলে ভয় পাইতাম আর কি। তো এখন মোটামুটি ইনশাআল্লাহ দেখা গেছে 100 গরুরও বা 200 গরুর একটা খামার আমি ম্যানেজমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে হয়েছে কি যে উনি একেবারে এই বিষয়ে অনভিজ্ঞ ছিলেন। ওই অবস্থায় যখনই 1 কোটি টাকা ইনভেস্ট করে শুরু করছেন, শেষ পর্যন্ত যাইয়া দেখা গেছে ওনাকে একটা সময় যায় খামারটাকে ছেড়ে দিতে হয়েছে বা বন্ধ করে দিতে হয়েছে আর কি। তো মূলত হচ্ছে যে আপনাকে রাখাল নির্ভর খামার যদি করতে হয়, সেক্ষেত্রে আমি মনে করি ভাই, যদি আপনি কিছুই না জানেন এ সম্পর্কে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার টাকাটা জলে না ফেলাইয়ে সেটা অন্য কোনো কাজে বা অন্য কোনো খাতে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে হয়তো বা কিছু টাকা আপনার প্রফিট আসতে পারে। কিন্তু আপনি যদি এই খাতে যদি আপনি কোনো কিছু না জেনে, এই বিষয়ে একেবারে কোনো কিছু জানেনই না, এই অবস্থায় একজন রাখাল বা একজন ম্যানেজারের উপরে যদি আপনি নির্ভর করে কোটি টাকা বা 50 লাখ টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এখান থেকে আপনি হয়তোবা কোনো কারণে আল্লাহ না করুক দেখা গেছে 5 লাখ টাকাও নিয়ে আপনি হয়তোবা বের হইতে পারবেন না আর কি, এরকম অবস্থা। তো মূলত হচ্ছে যে আপনাকে শিক্ষার মানে এটার উপরে ভুল থেকে শিক্ষা নিতে হবে প্রথম থেকেই। আর হচ্ছে যে যখন ধরেন আপনি কিছু জানেন না, কিন্তু এমন কিছু খামারিদের সাথে হয়তোবা আপনি মানে ধারণা নিতে হবে যারা এখন সফল খামারি, বা দেখা গেছে কোনো একটা খামারে আপনি রাখাল হিসাবে অন্তত 3 মাস বা 6 মাস কাজ করে এরপরে ওটার সম্পর্কে টোটালি ধারণা নিয়ে এরপরে আমি মনে করি যে আপনার শুরু করা উচিত হবে। আপনার কাছে যত টাকাই থাক ভাই, আমি আমার চোখের দেখায় দেখছি প্রায় 1 কোটি 20 লাখ টাকা ইনভেস্ট করেও 3 বছরের মাথায় যায় ওই খামার বন্ধ করে দিতে হয়েছে আর কি। তো ওইটা আসলে সম্পূর্ণ রাখালের উপরে নির্ভর ছিল, মালিক ছিল ধরেন আপনার দেশের বাইরে, সেই কারণে হয়তো দেখা গেছে একজন এক একভাবে মানে সিস্টেম করছে, এক সিস্টেমে এক একবারে চলছে, মালিক আবার এক সিস্টেমে এক একবারে চালাইছে, দেখা গেছে আপনার ঠিক মতো দুধ বিক্রি করতে পারে নাই। হ্যাঁ, এই সমস্ত কারণে দেখা গেছে ম্যানেজমেন্ট সবসময় একই রকম থাকে নাই। এই কারণে হয়েছে কি যে ওই সময় একটা সময় যায় ওইটা বন্ধ করে দিতে হয়েছে। তো আমার মতে আপনার সবকিছু জেনে নিজে উপস্থিত থেকে, হ্যাঁ মানে ধরেন আপনি বাইরে থাকেন, বাইরে থেকে টাকা পাঠাইতেছেন, গরু কিনতেছে, তারপরে দিয়ে আপনার দুধ বিক্রি করতেছে, কিন্তু একটা সময় যায় দেখবেন যে আসলে কিছুই নেই। হ্যাঁ, আপনি নিজে যদি থেকে মানে নিজে একবারে স্বয়ং যদি সশরীরে থেকে যদি খামার করতে পারেন, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বা আপনি কিছুটা বেনিফিট পাইতে পারেন হয়তো একটা সময় গিয়ে। তবে একেবারে যে আজকে আপনি শুরু করছেন 1 মাস পর থেকে আপনি পাবেন এমন না। এই সেক্টরটায় মিনিমাম আপনি 2 বছর পকেট থেকে টাকা দিয়ে এটাকে চালাই নিতে হবে। এর পরবর্তীতে আপনি দেখা গেছে 3 বছরের মাথা যায় হয়তো বা আপনি যদি সমস্ত কিছু ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, সবকিছু যদি ঠিকভাবে চলে,
আর কোনো বিপদ যদি না আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হবে যে আপনার 3 বছরের মাথায় যে আপনি হয়তো প্রফিট পাওয়া শুরু করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যারা স্পেশালিস্ট বা এই বিষয়ে ভালোভাবে অভিজ্ঞ হয়ে গেছেন, তারা দেখা গেছে একটা খামার শুরু করলে দেখা গেছে 6 মাসের মাথায় 4 মাসের মাথায় লাভের প্রফিটের মুখ দেখতে পারে বা সফলতার মুখ দেখতে পারে। যেমন কি আমি যদি একটা খামার শুরু করি, ইনশাআল্লাহ আমার খামারে যেদিন থেকে শুরু করবো সেদিন থেকে 4 মাসের মাথায় আমার খামারে প্রফিট আসতে হবে। মানে ইনশাআল্লাহ আমার একটা এটা আত্মবিশ্বাস আছে আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, আশা করি যে এই পর্যন্ত দেখে থাকলে হয়তোবা কিছুটা আপনাদের উপকার আসছে। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকারে আসে। কারণ ভাই অনেক প্রবাসী বিদেশে থেকে টাকা ইনকাম করে দেশে এসে মানে একটা খামার করবে এই ধরনের স্বপ্ন দেখে আমাদের ভিডিওগুলো দেখে আর কি, যারা আমরা ইউটিউবার আছি ভিডিও তৈরি করি। তো আসলে স্বপ্নটা দেখা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আসলে কিভাবে স্বপ্নটা দেখতে হবে আর কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি বারবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।